রাজুকের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গুলশানে বিলাসবহুল ফ্ল্যাট হাতিয়ে নেয়ার অভিযোগ এবার আন্তর্জাতিক আদালতে। শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। গুলশানের বিলাসবহুল ফ্ল্যাট কি তবে কাল হলো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। রাজধানীর গুলশান ২ এলাকায় অবৈধভাবে বিলাসবহুল ফ্ল্যাট গ্রহণের অভিযোগে শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক AKM মর্তুজা আলী সাগর পলাতক আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রভাবশালী আত্মীয় হওয়ার সুবাদে টিউলিপ সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে কোনো প্রকার অর্থ পরিশোধ ছাড়াই ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে একটি ফ্ল্যাট অবৈধ পারিতোষিক হিসেবে গ্রহণ করেন। গুলশান ৭১ নম্বর রোডের 5A ও 5B হোল্ডিং এর B201 নম্বর ফ্ল্যাটটি তিনি সম্পূর্ণ বিনামূল্যে নিজের নামে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে দখল বুঝে নেন। তদন্তে উঠে এসেছে, সংশ্লিষ্ট আবাসন প্রকল্পে গুরুতর অনিয়ম থাকায় ফ্ল্যাটটি হস্তান্তরযোগ্য ছিল না। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর আত্মীয় হিসেবে প্রভাব খাটিয়ে তিনি রাজুকের তৎকালীন সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে অবৈধভাবে প্রভাবিত করেন এবং ইস্টার্ন হাউজিংকে ফ্ল্যাট বিক্রির বিশেষ অনুমোদন পাইয়ে দেন। আদালতে দাখিল করা দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মামলার তদন্ত চলাকালেই টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশ ত্যাগ করেছেন। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করায় এবং তদন্তের তথ্য প্রমাণ নষ্ট করার আশঙ্কা থাকায় তাকে গ্রেফতারের স্বার্থে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতার প্রয়োজন। এর আগে গত 18 ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিক এবং রাজুকের সাবেক আইন কর্মকর্তা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। রাজুকের ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিধি বহির্ভূতভাবে টিউলিপকে এই অবৈধ সুবিধা পাইয়ে দিতে সরাসরি সহায়তা করেছেন। একজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির এই আদেশ আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। দুদক জানিয়েছে, ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সম্পদ অর্জনের যে অভিযোগ উঠেছে তা প্রমাণের জন্য আসামিকে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। পলাতক থাকায় তাকে সাধারণ উপায়ে গ্রেফতার করা হচ্ছে না বলে ইন্টারপোলের মাধ্যমে এই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।